ইজতেমা এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। রাজধানীর কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ১৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত সহ অনেকেই আহত হয়েছেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব। এছাড়া ঘটনাস্থলে সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত।